খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, লাঠি বাস দিয়ে রাস্তায় ফেলে মার, রণক্ষেত্র বাসন্তী। ফের রাজ্যে হচ্ছে লকডাউন, ভোটের আগেই বড় কথা বলে দিলেন মমতা। মুকুলপুত্র শুভ্রাংশুর কাছে হাজির বীজপুরের বিজেপি প্রার্থী, জোর জল্পনা। তিনবারের বিধায়ক অভিষেকের হাত ধরে ফিরে এলেন তৃণমূলে, আলিপুরদুয়ারে বদলে যাবে ভোটের অঙ্ক। এক বুথে 340 মুসলিম ভোটারের নাম গায়েব, খোদ বিএলওর নামও বাদ, তুঙ্গে রাজনৈতিক তরজা। বর্তমান নিউজ। বিজেপি জিতলে শুভেন্দু অধিকারী কি বাংলার মুখ্যমন্ত্রী? কি বলছে শুভেন্দুর রাশিফল? তৃণমূল ছাড়লেন বঙ্গভূষণ কলেন্দ্রনাথ মান্ডি। পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সাঁওতালি সাহিত্যিক এবার বিজেপিতে। তৃণমূলে যোগদানের শাস্তি, সদ্য দল বদল করা নেতার উপর রড দিয়ে হামলা বিজেপির, থানায় বিক্ষোভ। আর মাত্র 4-5 মাস মেয়াদ, তারপরই কেন্দ্রে বিজেপি সরকারের পতন, বড় দাবি করলেন মমতা। রাজ্যবাসী পাশে থাকবেন, তৃণমূলকে উপড়ে ফেলতে হবে। প্রথম দিন প্রচারে নেমে বললেন আরজি করেন নির্যাতিতার মা। প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী, বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশ কর্মীরাও। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক 8। ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়, ভোটের আগে বাঘা যতীনে শুট আউট, মৃত্যু তৃণমূল কর্মীর। আমি একাই 100, পাণ্ডবেশ্বরের সভা থেকে মমতার দাবি, যাদের নাম বাদ পড়ছে তাদের জন্য আইনজীবী দেব আমরা। বেলেঘাটায় বেকায়দায় বিজেপি, প্রার্থীকে বয়কটের পোস্টার, দলীয় কর্মীকে নির্দল করে প্রতিদ্বন্দ্বিতা। তৃণমূল নেতার সঙ্গে ইফতার পার্টিতে 7 বিএসএফ জওয়ান, ছবি প্রকাশ্যে আসতেই পদক্ষেপ, ভিন রাজ্যে বদলি। এসআইআর ইস্যুতে সেলিমের মাস্টার প্ল্যান, 30 থেকে 31শে মার্চ রাজ্য জুড়ে বামেদের বিশাল বিক্ষোভ, নাম বাদ যাওয়া ভোটারদের জন্য থাকছে রেড ভলেন্টিয়ার আইনজীবী। কোনো রাজ্যে বিনা শর্তে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারবে, তাহলে তৃণমূলের হয়ে ভোটই চাইব না, ধূপগুড়িতে অভিষেক। আমাদের কোনো ওয়াশিং মেশিন নেই, আরাবুল ইস্যুতে নওসাদদের চরম হুঁশিয়ারি সেলিমের, ভাঙছে কি বাম আইএসএফ জোট? রেকর্ড ভোটে পানিহাটি জিতব, ভবানীপুরেও আসার কথা বলেছি, আরজি কর নির্যাতিতার মাকে নিয়ে শুভেন্দু। এখনো পর্যন্ত নিষ্পত্তি 36 লক্ষ, জানালো কমিশন। বাসন্তীর ঘটনাতেও রিপোর্ট তলব। ভোটার তালিকায় নাম না থাকলে আমায় কাগজ দিন, নিজে ট্রাইব্যুনালে যাব, প্রচারে বেরিয়ে ভরসা দিচ্ছেন তৃণমূল প্রার্থী। বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত 8 পুলিশ কর্মী, গ্রেপ্তার 8। ওরা রাষ্ট্রপতি শাসন জারি করলে আমি একাই 100 হয়ে লড়ব, বীরভূমের মাটি থেকে হুঙ্কার মমতার। উন্নয়নের খতিয়ান দিচ্ছিলেন, আমডাঙ্গার বর্তমান বিধায়কের মাইক কেড়ে নিলেন টিএমসি কর্মীদের একাংশ। তোমরা বসে উকুন বাছো, বিজেপিকে তোপ দেগে মমতার হুঙ্কার, যতই করো হামলা, আবার তৃণমূলে জিতবে বাংলা। রামনবমীর মিছিলে অস্ত্র হাতে যুবক, নিউ টাউনের শোভাযাত্রায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যুবসাথী যাদের বাকি আছে, কবে পাবেন টাকা, বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক দুর্ঘটনা, ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রী বোঝাই বাস, মৃত 18, নিখোঁজ বহু। জ্বালানি সংকটে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকের ডাক মোদির, উপস্থিত থাকবেন মমতা। উদয়নের দিনহাটায় তৃণমূল কর্মীকে বন্দুক উঁচিয়ে খুনের হুমকি বিজেপি প্রার্থীর, এলাকায় উত্তেজনা। বউকে সাবধানে রাখুন, দিলীপ ঘোষকে কেন এমন পরামর্শ তৃণমূলের সায়নীর? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাসন্তীতে বিজেপির প্রচার চলাকালীন সংঘর্ষের অভিযোগ, ভাইরাল ভিডিওতে লাঠি বাঁশ দিয়ে রাস্তায় ফেলে মারতে দেখা গিয়েছে। বাসন্তীতে বিজেপির প্রচারে পুলিশি বাধার অভিযোগ, অশান্তি চলছে, তাই প্রচার করা যাবে না, জানিয়েছে পুলিশ। দাবি বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের। বাসন্তীতে বিজেপির প্রচার করার সময় মোবাইলে রেকর্ডিং করার চেষ্টা তৃণমূল কর্মীর, বাধা দিলে তৃণমূল বিজেপির সংঘর্ষ, হামলা পাল্টা হামলার অভিযোগ, রাস্তা আটকে বিক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ, 7 থেকে 8 জন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ, আটক বেশ কয়েকজন। কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো না, ফের প্রশ্নে পুলিশের ভূমিকা। রণক্ষেত্র বাসন্তী, ঘড়ির কাঁটায় বেলা 1টা, বিজেপি প্রার্থী দলীয় কর্মীদের নিয়ে বাসন্তী এলাকার বাজারে প্রচার করছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের একজন কপি সেগুলি ক্যামেরা বন্দি করতে চায়, তখন বিজেপির তরফ থেকে তা বাধা দেওয়া হয় এবং এই বাধা দেওয়ার পরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঞ্জীব গোলদার বলেন,
দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ দেখি পিছন দিক থেকে বাঁশের বাড়ি মাথায় পড়ে গেলাম, উঠতে পারিনি। ইট দিয়ে ছুঁড়ে মারলো, তারপর লোহা মতো কিছু একটা মনে হলো, কি দিয়ে মারলো বুঝতে পারলাম না। বাসন্তী থানার পুলিশ কর্মী অমিত বিশ্বাস বলেন, উল্টে পিছন দিক থেকে আমাদের বাস দিয়ে বাড়ি মারলো। ভোটের আবহে হঠাৎই লকডাউন শব্দটা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে বাংলায়। পাণ্ডবেশ্বরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন যা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। কি বললেন মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বরের লাউদোহা ফুটবল ময়দানে জনসভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন প্রসঙ্গ তুলে মন্তব্য করেন, লকডাউন করবে কিনা ভাবছে, জানি না, করলে করবে। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবে। তিনি আরো বলেন, কোভিডের সময়ও লকডাউন ছিল, সেই পরিস্থিতিতেও তৃণমূল লড়াই করেছে এবং ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত। এই মন্তব্যের পর থেকেই বাংলায় ফের লকডাউন হতে পারে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের কারণে দেশে তেল ও গ্যাসের সংকট তৈরি হতে পারে, এই আশঙ্কা থেকেই এমন আলোচনা সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। সবাই বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক আক্রমণও শানান। তিনি বলেন, লড়াইটা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের, আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। পাশাপাশি পাণ্ডবেশ্বরে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন। তার দাবি, আসানসোলকে নতুন জেলা করা হয়েছে, সেখানে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হয়েছে এবং অন্ডাল বিমানবন্দর তৈরি হয়েছে। এদিন কয়লাখনি এলাকার শ্রমিকদের সমস্যার কথাও উল্লেখ করেন তিনি। প্রচারে বেরিয়ে আচমকাই প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের বাড়িতে হাজির হলেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। আর ওই সাক্ষাৎ ঘিরেই জল্পনা শুরু হয়েছে। যদিও শুভ্রাংশু ও সুদীপ্ত দুজনেই ওই সাক্ষাৎকারকে সৌজন্যমূলক বলে দাবি করেছেন। বুধবার সকালে ভোট প্রচারে বেরিয়েছিলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। প্রচার সারতেই সটান হাজির হন বঙ্গ রাজনীতির এক সময়ের চাণক্য হিসেবে পরিচিত মুকুল রায়ের বাড়িতে। বাড়ির নিচের তলায় অফিস রুমে দরজা বন্ধ করে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। একসময় বিজেপিতে গেলেও বর্তমানে তৃণমূল কংগ্রেসেই রয়েছেন শুভ্রাংশু। যদিও এবারের ভোটে লড়ার টিকিট পাননি, ফলে মুকুল পুত্রের সঙ্গে বিজেপি প্রার্থীর সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি প্রার্থী বলেন, আজকের সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক। শুভ্রাংশু আমার বন্ধু, একসাথে দল করেছি। তার বাবার মৃত্যুর সময়ে আসতে পারিনি, তখন বিধিনিষেধ ছিল, তাই দেখা করে গেলাম। একই দাবি শুভ্রাংশুরও। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, সৌজন্য সাক্ষাৎকার। সুদীপ্ত আমার জুনিয়র, এসে বাবা ও মায়ের ছবিতে প্রণাম করলো। বাবার মৃত্যুর পর আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করলো। প্রতিপক্ষ শিবিরের প্রার্থীকে আশীর্বাদ করলেন কিনা জানতে চাওয়া হলে মুকুলপুত্র বলেন, বললাম ভালো রেজাল্ট করুক। জল্পনা ছড়ালেও তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন বলে জানিয়ে শুভ্রাংশু বলেন, আমি তৃণমূলের হয়ে লড়ব। কিছু কিছু সংবাদ মাধ্যম তো গল্প ছড়াচ্ছে, তার কোনো ভিত্তি নেই। বিধানসভা নির্বাচনের ঠিক আগে উত্তরবঙ্গে শক্তি বাড়ল তৃণমূলের। বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরে এলেন কালচিনির প্রাক্তন বিধায়ক উইলসন চম্পামারি। এদিন আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শাসক দলের পতাকা তুলে নেন কালচিনির প্রাক্তন বিধায়ক। 2009 সালে কালচিনির উপনির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার টিকিটে বিধায়ক হন উইলসন চম্পামারি। 2011 সালেও বিমল গুরুংয়ের দলের হয়েই জয় পান তিনি। 2016 সালের বিধানসভা ভোটে অবশ্য কালচিনি কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে জয় পান উইলসন চম্পামারি। যদিও 2021-এর ভোটে তাকে আর টিকিট দেয়নি শাসক দল। এরপরে বিজেপিতে যোগ দেন তিনি 3 বারের বিধায়ক। এবারের নির্বাচনে অবশ্য কালচিনি কেন্দ্র থেকে বিশাল লামাকে প্রার্থী করেছে বিজেপি। টিকিট না পাওয়ার কারণে উইলসন চম্পামারি ফের এদিন তৃণমূলে ফিরলেন কিনা সে বিষয়ে অবশ্য প্রাক্তন বিধায়ক মুখ খোলেননি। আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, আলিপুরদুয়ার জেলায় ভোটে ভালো ফল করতে উইলসন চম্পামারিকে ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই অভিজ্ঞ এই নেতাকে কাজে লাগানো হবে। বসিরহাট 2 ব্লকের বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েতের বড় গোবরা এলাকায় ভোটার তালিকা নিয়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার প্রকাশিত প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্টে দেখা গেছে ওই বুথের 340 জন মুসলিম ভোটারের নাম বাদ পড়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই তালিকায় বাদ পড়া নামগুলোর মধ্যে খোদ বিএলও সফিউল আলমের নামও রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হয়েছে। বিএলও সফিউল আলম দাবি করেছেন, তিনি নিজের সমস্ত নথি যাচাই করে আপলোড করা সত্ত্বেও কেন সবার নাম বাদ গেল তা রহস্যজনক। তার অভিযোগ, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি, বরং আবেদনকারীদের ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় রাজ্যের প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন হিসেবে রাখা হয়েছিল, যার মধ্যে এই 340 জন ভোটারও ছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সমালোচক। একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। বিজেপি জিতলে তিনি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সমালোচক। একটা সময় ছিল
তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন, পাশাপাশি রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী। নন্দীগ্রামের পর এবার শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছেন। তিনি নন্দীগ্রামে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। বিজেপি কোনো রাজ্যেই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদ প্রার্থীর কথা ঘোষণা করে না। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে ভর করেই লড়াই করে। এই রাজ্যের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি, কারণ বিজেপি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে প্রজেক্ট করেনি। সাঁওতালি সাহিত্যের পরিচিত নাম কলেন্দ্র। 1978 সাল থেকে কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ রচনার কাজে যুক্ত। 2023 সালের পঞ্চায়েতে নির্বাচনে বান্ধওয়ান ব্লকের একটি আসন থেকে তিনি তৃণমূলের টিকিটে জেলা পরিষদে নির্বাচিত হয়েছিলেন। শ্রমিক ভট্টাচার্য, কলেন্দ্রনাথ মান্ডি এবং জ্যোতির্ময় সিংহ মাহাতো। পুরুলিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য কলেন্দ্রনাথ মান্ডি বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্য বিজেপির বিধাননগরের দপ্তরে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাতোর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে সামিল হন। সাঁওতালি সাহিত্যের পরিচিত নাম কলেন্দ্র। 1978 সাল থেকে কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ রচনার কাজে যুক্ত। পাশাপাশি সাঁওতালি ভাষাতত্ত্বের গবেষণার কাজও করেন তিনি। ডাইনি প্রথার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে বহু বছর ধরে আন্দোলন করছেন কলেন্দ্র। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বান্দোয়ান ব্লকের একটি আসন থেকে তিনি তৃণমূলের টিকিটে জেলা পরিষদে নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার কলেন্দ্র জানান, তার রচনা সিদ্ধ কানহো বিরসা বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন রণবীর দলুই নামে এক কর্মী। সেই আগে বুধবার রণবীরের বাড়িতে ঢুকে তার উপর রড দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতেই বালি থানায় বিক্ষোভ দেখান ওই বিধানসভা কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারধরের ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘ 15 বছর ধরে বিজেপি করতেন রণবীর। কয়েকদিন আগে একটি জনসভায় তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রের হাত থেকে তিনি তৃণমূলে যোগদান করেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। বুধবার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের নেতৃত্বে একটি প্রচার মিছিলের আয়োজন করা হয়। তার সঙ্গে ছিলেন পদ্ম শিবিরের এক ঝাঁক নেতাকর্মী। অভিযোগ, নবীন সংঘ মাঠের কাছে রণবীর দলুইয়ের বাড়ির সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় রণবীরের মায়ের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকেন বিজেপি কর্মীরা। এর প্রতিবাদ করেন রণবীর। এরপরই বাড়িতে ঢুকে তার উপর রড দিয়ে হামলা চালান অভিযুক্তরা। মারধরের জেরে হাতে গুরুতর চোট পান ওই তৃণমূল কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়, তার দাবি, চলতি বছরই কেন্দ্রের বিজেপি সরকারের পতন ঘটবে। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের সভা থেকে এমন দাবি করলেন মমতা। তাকে বলতে শোনা যায়, গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোনো আইন মানছে না। শুনে রেখে দিন, 2026 সালের অগাস্ট সেপ্টেম্বর মাসে বিজেপি সরকার দিল্লি থেকে চলে যাবে। তারপর আমি দেখব, আজ যারা বিজেপির হয়ে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, আমার কিছু করার দরকার নেই। ধর্ম বলে যদি থাকে, ধর্মের কল বাতাসে নড়ে। এদিনও ফের কমিশনকে নিশানা করেন মমতা। বলেন, সব ওসিকে পাল্টাচ্ছে, সব বিডিও চেঞ্জ, সব এসপি চেঞ্জ, সব ডিএম চেঞ্জ। বিজেপির পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কার কারা হবে। আমার কোনো আপত্তি নেই, আপনারা ভালো থাকুন যারা হয়েছেন, কিন্তু তারা মনে রাখবেন, রাজ্যটা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু আপনাদেরও রাজ্য। ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জতি করেন, আমি মা বোনের দায়িত্ব নিয়ে দিয়ে গেলাম, যে রাধে সে চুলো বাঁধে। ভোট গ্রহণ এবং গণনার দিন কেউ যদি বল প্রয়োগ করে আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, যার যা বাড়িতে আছে নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথায় সব ঠিক করবেন ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। এসআইআর নিয়ে কমিশনকে আক্রমণ করে মমতা বলেন, প্রথম দফায় 58 লক্ষ নাম বাদ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিজেপির নাম ঢুকিয়েছেন। বিধাননগরে বিজেপির রাজ্য দপ্তরে বৃহস্পতিবার সকালে যান নির্যাতিতার মা। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। সেখানে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। প্রচারে তার নিশানা হবে তৃণমূল। রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করাই তার উদ্দেশ্য। বিজেপি তাকে পানিহাটির প্রার্থী করার পরে বৃহস্পতিবার প্রথম দিন রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করাই তার উদ্দেশ্য। বিজেপি তাকে পানিহাটির প্রার্থী করার পরে বৃহস্পতিবার প্রথম দিন প্রচারে নেমে এমনটাই জানিয়ে দিলেন আরজি করের নির্যাতিতার মা। রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই বলে অভিযোগ করেছেন তিনি। প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে স্থানীয় মন্দিরে যান নির্যাতিতার মা। অন্যদিকে বৃহস্পতিবার তাদের পানিহাটির বাড়িতে যান বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, নিজের কেন্দ্রে প্রচারের পরে অন্তত একবার ভবানীপুরেও যেতে হবে নির্যাতিতার মাকে। সেখানে গিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিজের অভিযোগের কথা বলতে হবে। এরপরে নির্যাতিতার বাবা মা দাবি করেন, তাদের নাম, ছবি, পরিচয় প্রকাশ করতে কোথাও কোনো বাধা নেই। তারা জানান, আদালত এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে। শুভেন্দু একই কথা জানান। নির্যাতিতার বাবা বলেন, আমরা মানবাধিকার কমিশন, মহিলা কমিশনকে বিষয়টি জানিয়েছি। বৃহস্পতিবার সকালে বিধাননগরে বিজেপির রাজ্য দপ্তরে যান নির্যাতিতার মা। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। সেখানে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।